As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 257তম পর্ব। প্রিয় দর্শক, বেশ কিছুদিন পর আমরা আপনাদের সঙ্গে আজ এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। রমাদানের পুরো মাস, রমাদানের পরে আরও একাধিক সপ্তাহ আমাদের গ্যাপ গিয়েছে সফর ইত্যাদির কারণে, ঈদের বন্ধের কারণে। এখন থেকে আবার ইনশাআল্লাহ বিদিনা ধারাবাহিকভাবে আমরা প্রশ্নোত্তরের এই সেশনে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর যথাযথভাবে বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে লাইভের শুরুতে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে থাকি। আমাদের 24-এর বন্যা পরবর্তী গৃহ নির্মাণ এবং পুনর্বাসনের কার্যক্রম চলমান আছে। এটি ইনশাআল্লাহ বিদিনা আরও কয়েক মাস পর আশা করছি আমরা সমাপ্ত ঘোষণা করতে পারব। এছাড়া ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম যথারীতি চলমান আছে। মসজিদ কমপ্লেক্সের কাজও পুরোদমে এগিয়ে চলেছে। স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে সমস্ত শাখাগুলো নতুন করে খোলার কথা ছিল, সেগুলোর কিছুটি কোনোটি খুলে গেছে, আর কোনোটি ইনশাআল্লাহ শীঘ্রই খুলবে বা শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি। আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলোর উত্তর আমরা দিচ্ছি। আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, পহেলা বৈশাখ উপলক্ষে রমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয়। মহড়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায় একজন বলছেন পহেলা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী। তখন নিরাপত্তা বাহিনী লোকটিকে গুলি করে। পহেলা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা? নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট। পহেলা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে, এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে। অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই এর সাথে একমত পোষণ করবেন না। অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে ইসলামোফোবিক প্রচারণা আমরা দেখেছি, এটি তারই অংশ। বিধায় এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যে পুলিশ তার মহড়া দিবে, খুবই স্বাভাবিক, কিন্তু সে মহড়াতে যদি এ ধরনের কোনো বিষয়কে উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলোকে যদি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে সেটা সন্দেহাতীতভাবে অন্যায়। অর্থাৎ পুলিশ নিজে আরেকটি অপরাধে লিপ্ত হয়েছে এই ধরনের মহড়া পরিচালনা করার মধ্য দিয়ে। আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পেরে সেটার সংশোধনের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল, এ ধরনের ভ্রান্ত কাজকর্ম থেকে তারা বিরত থাকবেন। আমি নিজেও তো পহেলা বৈশাখ এই কালচারটাকে ইসলাম বিরোধী মনে করি। এটা প্যাগানদের থেকে এসেছে, সো এটা ইসলাম সমর্থন করে না। তা বলে আপনি আমাকে গুলি করবেন? আমার মনে হয় যে এখানে সেই আগের আমলের যে ইসলামোফোবিক আপনার প্রেতাত্মা পুলিশের উপরে ছিল, ভর করে তারা এখনও কার্যকর আছে এবং সেটার ফলশ্রুতিতে বোধ হয় এ ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে, যা দুর্ভাগ্যজনক এবং যেটা দেখে আমরা সবাই কম বেশি সংক্ষুব্ধ। সুস্মিতা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ভাই প্রতিবন্ধী, সে হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, সারাদিন কোলে অথবা শুয়ে থাকে। কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য, ও তো অসুস্থ, তার অনেক কষ্ট হবে, করণীয় কি? বোন সুস্মিতা, সুন্নতে খাতনা করা এটা
নবীগণের সুন্নাত এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত, সন্দেহাতীতভাবে সুন্নাতে খাতনা করার চেষ্টা এটা প্রশংসনীয় এবং এটা করা উচিত। কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয়। যদিও এই সুন্নতটা অন্য সাধারণ সুন্নতের মতো নয়, বরং এটা শেয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি অতি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত, কিন্তু কেউ অসুস্থ হলে, অপারগ হলে, কারোর জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করার সুযোগ আছে। এখন আপনার যে ছোট ভাই প্রতিবন্ধী বলেছেন, যদি তার জন্য খাতনা করানো কঠিন কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সীমাহীনভাবে, তাহলে সেক্ষেত্রে এটা না করলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এবারের পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে। এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে, এটা শরীয়ত সম্মত কিনা। প্রথম কথা হলো যে বছরের প্রথম দিনকে হৈহুল্লোড় করে কাটাতে হবে, প্রথম দিনের প্রথম প্রহরকে উৎসব করে কাটাতে হবে। এই উৎসবের ধারণাটি এসেছে পেগানদের কাছ থেকে, প্রকৃতি পূজারীর কাছ থেকে। বিজ্ঞানের উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হৈহুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের উৎসব হৈহুল্লোড় করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ, এটা মিষ্টিমন্ডা ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি। এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি। তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে। যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা, সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কসরত দেখেছি, সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল, অর্থাৎ সেই কসরতটা আগের মতো এতটা ছিল না। কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো, এগুলো তো আসলে হিন্দুয়ারি বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার। সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না। তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেব যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল। সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন। তবে এ ধরনের বস্তা পচা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের, অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হলো বেশি বেরিয়ে আসা উচিত। এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয়, ঐতিহ্যের কোনো বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আইয়ামে বীজ এর রোজা ইতিমধ্যে পার হয়ে গেছে। আইয়ামে বীজ কিংবা সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে, এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন, তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ 2 নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন। এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ এই দিনগুলোতে আইয়াম বীজের রোজা রেখে এরপরে শাওয়ালের 6 রোজা আলাদা করে রাখেন, তাহলে তার কষ্ট আরও বেশি হলো। আর হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। মানুষের কষ্ট যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা এরকম বেশি দিবেন। ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি? দেখুন, ভারতে ওয়াকফ সংশোধনী বিল যেটি পাশ হয়েছে, এটি মুসলমানদের উপরে খড়গহস্ত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আমরা বলতে পারি। এমনিতেই ভারতে শুধুমাত্র ধারণার ভিত্তিতে 1000 বছরের পুরাতন স্থাপনা, মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারত। পৃথিবীর অন্য সভ্য কোনো সমাজে, দেশে যেটা কখনো হয় না, ভারতে সেটা হয়। সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর যে কোনো জায়গার চাইতে বেশি হয়ে থাকে। তো এই যে ভারতের একটা অপসংস্কৃতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা নিকৃষ্ট নজির সেখানে আগে থেকেই চলে আসছে। এই তথাকথিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করার মাধ্যমে সেটা আরও আইনি ভিত্তি পেল। কারণ এখন
ঠুনকো অজুহাতেই মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওয়াকফ সম্পত্তি সেগুলোকে দখল করার তারা স্কোপ পাবে। কারণ সেখানে নতুন প্রস্তাবিত বিলে প্রস্তাব রয়েছে যে সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের ওয়াকফ বোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে। ব্যাপারটা এরকম যে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য হিন্দুদেরকে ঢুকাইতে হবে এবং তারা তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করবে এবং এর মাধ্যমেই যে সেখানে মুসলমানদের সম্পদ দখল করার একটা প্রবণতা, ঐতিহ্যবাহী মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করার একটা প্রবণতা আগে থেকে আছে, সেটা অফিসিয়াল ভিত্তি পেল। তো মুসলমানদের জন্য এটা যে কত বড় অধিকার খর্বের বিষয় সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদেরকে যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের বিষয়ে সতর্ক করে, তারা নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণ নির্যাতন, জুলুম নিষ্পেষণ করে সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং তাদের নিজেদের দিকে তাদের নজর দেওয়া উচিত। এবং আমাদের শতকণ্ঠে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল যার যার জায়গা থেকে ভারতের এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সমালোচনা, নিন্দা জানানো এবং প্রতিবাদ করা উচিত এবং শতকণ্ঠে তাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া কর্তব্য। আল্লাহ তাআলা সেখানকার মুসলমানদের প্রতি যে জুলুম চলছে সেটা বন্ধ করুন এবং মুসলমানদের সেই শক্তি সামর্থ্য দিন এবং হিন্দুত্ববাদীদের আস্ফালন আল্লাহ তাআলা থামিয়ে দিন। আমরা জানি যে ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই সেখানে মসজিদ মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপর নিপীড়ন আগের চেয়ে বেশি চলছে এবং মুসলমানরা এলাকা ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই ধরনের নিউজগুলো এখন ব্যাপক হারে আমাদের চোখের সামনে আসছে। অতএব এটি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিত করলেও এটিকে বাতিল করা উচিত এবং আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সাথে এটাকে আমলে নেবেন এবং এই বিতর্কিত এই ওয়াকফ বিল এটাকে বাতিল করবেন। মাহবুব জয় আপনি লিখেছেন, নফল তওয়াফের সময় কি এক কাঁধ খালি রাখতে হবে? নফল তওয়াফের সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না। আমরা যেটাকে ইজতেবা বলি ফিকহের পরিভাষায়, ডান কাঁধ খালি রাখা, ডান বগলের নিচ দিয়ে এহরামের কাপড় প্রবেশ করিয়ে তারপর এটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা, যেটাকে ইজতেবা বলা হয়। এই ইজতেবা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তওয়াফে জিয়ারা করবে, অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং উমরার জন্য যে তওয়াফটা করবেন সেই তওয়াফে শুধুমাত্র এই ইজতেবাটা বিধিবদ্ধ। এছাড়া ফরজ তওয়াফ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তওয়াফ হবে, সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই। তাছাড়া নফল তওয়াফের মধ্যে এহরামও পরিধান করতে হবে না, সাধারণ পোশাকেই থাকবেন। অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না। অতএব নফল তওয়াফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না। আরিফা পারভিন আপনি লিখেছেন, বিয়ের আগে মামার বাড়ি, খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয়। আইবুড়ো ভাত খাওয়া কি ইসলাম সমর্থন করে? দেখুন, প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে। এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয়। এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে এ ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মুবাহ কাজ। কারণ শরীয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, শরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয়। সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই? মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিশেষ করে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি, এই বিক্ষোভটি, এটি সারা বাংলাদেশের সকল চিন্তা, সকল মতপথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমর্মিতা প্রকাশ করছে এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সে বার্তা দেওয়া, এটি ছিল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যটা অনেকখানি সফল হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে। এর বাইরেও আমাদের খুব শক্তিশালীভাবে আমরা অনেকে এখানে সামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করুন। যারা সামিল হয়েছি বা হতে পারেনি, আমাদের সবারই খুব শক্তিশালীভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত। এবং এই মার্চ ফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর আমরা আমল করব। বিশেষ করে নিজেদের
প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি, আন্তর্জাতিক মহলের প্রতি, মুসলিম রাষ্ট্র এবং ওআইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি, এগুলোর প্রত্যেকটাকে আমাদের বিশেষভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক শিশুর পিতা তার সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অতি উৎসাহী জনতা শিশু অপহরণকারী অভিযোগে শিশুটির সামনে লোকটিকে বেধড়ক মেরেছে। পরবর্তীতে প্রমাণিত হয় যে শিশুটি তারই মেয়ে। জনতার অতি উৎসাহের কারণে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। প্রতিনিধিশীল আলম হিসাবে বিষয়ে কিছু বলবেন আশা করি। দেখুন, আমরা বরাবরের মতো এখনও বলবো যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা, এটা সবসময় নিন্দনীয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র যখন কায়েম করেছেন, তিনি যখন মদিনা রাষ্ট্রের বিচারকের ভূমিকায় ছিলেন, কোনো সাহাবী কোনো অপরাধের কারণে কাউকে শাস্তি দিতে যাননি। 1450 বছর আগের সমাজে যেখানে এই বিষয়গুলো খুবই সাধারণ ছিল, সেখানেও তারা নবীজির কাছে কোনো অপরাধীকে অপরাধী মনে হলে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আমি কি তার জন্য এই শাস্তি কার্যকর করব? আমি কি তার গর্দান উড়িয়ে দিব? তার মৃত্যুদণ্ড কার্যকর করব? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন। তার কাছে মনে হয়েছে বিষয়টা প্রমাণিত এবং লোকটা দোষী, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশনের অপেক্ষা থাকা, এটা হলো বিচারিকভাবে বিষয়টিকে প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো বিষয়। অতএব এ ধরনের বিষয়ে যদি আমরা আইন হাতে তুলে নেই, আমার যা ভালো মনে হয় সেটাই আমি করা শুরু করে দিই, তাহলে সন্দেহাতীতভাবে সমাজ অস্থিতিশীল হবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ঘটনা আরও বেশি বেশি ঘটতে থাকবে। বিধায় আমরা এই আইন হাতে তুলে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং এখান থেকে নিজেদেরকে যথাসম্ভব আমরা বিরত রাখার চেষ্টা করব। সেই সাথে আইনের শাসন যত কার্যকরভাবে বাস্তবায়ন হবে, তত বেশি মানুষ আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে সরে আসবে ইনশাআল্লাহ তাআলা। গত বছর আপনাদের হজ প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম, চূড়ান্ত নিবন্ধন করা ছিল না বলে আমাকে সুযোগ দেওয়া হয়নি। এবছর আমি চূড়ান্ত নিবন্ধন করে হজে যাচ্ছি ইনশাআল্লাহ। কিভাবে সুযোগ পেতে পারি? প্রথম কথা হলো, প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজকে কবুল করে নিন। আপনি হজে যাচ্ছেন শুনে আনন্দিত হলাম। আল্লাহর কাছে আপনার মাবরুর এবং মকবুল হজ যেন হয় সেজন্য দোয়া করছি। আর দ্বিতীয়ত হলো, হজের এই যে আমল, হজের এই যে ইবাদত, এই ইবাদতটি সুন্দরভাবে সুচারুরূপে করার জন্য আমাদের আসলে প্রশিক্ষণ নেওয়ার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি ভালো করে, সেজন্য আমাদের উচিত যার যার আশেপাশের প্রশিক্ষণের যে অপশনগুলো আছে সেগুলো গ্রহণ করা। আপনি আমাদের প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চেয়েছেন, এটার জন্য যেটি করতে হবে তা হলো, আমাদের পেজে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। হজ প্রশিক্ষণের পরে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে গুগল ফর্মে আবেদন করতে হবে। গুগল ফর্মে কয়েকটি তথ্য দেওয়া হয়েছে, সেই ফর্মের তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আবেদন হয়ে যাবে। এরপর আপনাকে মোবাইল SMS-এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে হ্যাঁ, আপনার আবেদন গৃহীত হয়েছে এবং আপনি ট্রেনিংয়ের জন্য আসতে পারেন। 1 মেতে ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউটে এবং চট্টগ্রামে 3রা মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করছি, ব্যবস্থা করছি। আশা করছি সেখানে আপনি শামিল হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এমনি নোমান আব্দি লিখেছেন, মসজিদের ওয়াকফকৃত জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ ও ঈদগাহ নির্মাণ করা জায়েজ আছে কিনা? ভাই নোমান, মসজিদে ওয়াকফকৃত জায়গায় এবং সাধারণের জন্য চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই রাস্তায় আপনি ঈদগাহ নির্মাণ করতে পারবেন না। মসজিদের জন্য কেউ যদি ওয়াকফ করেন এবং সেটা যদি মসজিদের কোন কাজে ব্যয় হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে থাকেন, তাহলে যেখানে দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন, সেই উদ্দেশ্যে সেটা ব্যয় করতে হবে। মসজিদের জায়গাতে আপনি ঈদগাহ করতে পারবেন না। হ্যাঁ, যদি দান করার সময় এটা মসজিদ, এটা ঈদগাহের জন্য নির্দিষ্ট করে দিয়ে থাকেন ওয়াকফকারী, দানকারী, তাহলে সেক্ষেত্রে সেটা ঈদগাহ হতে পারে। মসজিদের জায়গায় মসজিদের কল্যাণমূলক, যেমন মসজিদের ইমাম সাহেবের ঘর অথবা কোনো ভাড়া দেওয়ার জন্য ভবন বা মসজিদের রিলেটেড যে জিনিসগুলো আছে, যেগুলো মসজিদের স্বার্থে ব্যয় হবে, সেরকম কিছু করা যাবে। মসজিদের জায়গায় যেমন মাদ্রাসা নির্মাণ করা জায়েজ না, ঠিক একইভাবে আপনার ঈদগাহ নির্মাণ করা জায়েজ নেই। আর মানুষের চলাচলের রাস্তা, এটা তো রাস্তা হিসাবে নির্মিত, অতএব সেখানে ঈদগাহ বানাতে পারবেন না। প্রত্যেকটা দানের যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে। তাহমিনা খাতুন আপনি লিখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন।
এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসরাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসরাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? আল্লাহ মাফ করুক, কিয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে। এটি বোধহয় তারই একটা নজির বা দৃষ্টান্ত। তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা মাসালার উত্তর দেই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগদ হয়নি, এমন অবস্থায় বিয়ে হয়নি। বিয়ে যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও, যেহেতু বিয়ে এখনও হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে, আগদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্য প্রসিডিওর হয়নি, আগদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এজন্য মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি জায়েজ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে, এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা। আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না, বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব, তখন আসলে অনেক অনাচার ঘটবে, যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া, আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাব। এরপর প্রশ্ন হলো, এবার অনেক আলেমকেও পহেলা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে, এ ব্যাপারে শরিয়ার বিধান কি? অনেক আলেম বলা বোধহয় ভুল হবে, সামান্য কিছু মানুষ পয়লা বৈশাখকে তাদের মতো করে, অর্থাৎ হিন্দুয়ানি কালচার থেকে মুক্ত রেখে এটাকে পালন করতে দেখা গেছে। যারা করেছেন তাদের উদ্দেশ্য কী ছিল সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমি ব্যক্তিগতভাবে জানি কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকার তরফ থেকে বেশ মোটা অঙ্কে টাকা পয়সা দেওয়া হয়েছে এ ধরনের উদযাপন করবার জন্য। আমি এরকম দু একটি প্রতিষ্ঠান যাদের ব্যাপারে নিশ্চিত হয়েছি তারা যেন এরকম কোনো কাজ না করেন, সেজন্য ব্যক্তিগতভাবে তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেছি। তবে এরপরও অনেকে এখানে ইনভলভ হতে দেখা গেছে। তারা কেন ইনভলভ হয়েছেন, এর পেছনে কী রহস্য, কী কারণ, তারা বলতে পারবেন, তাদের আল্লাহ বলতে পারবেন। তবে আমি এটুকু বলতে চাই যে নববর্ষকে উদযাপন, বছরের প্রথম প্রহরকে হৈহুল্লোড় আনন্দ উৎসব করে পালন, ঘটা করে উদযাপন, এটাকে উৎসবের উপলক্ষ হিসাবে সাব্যস্তকরণ ধার্য করা, এটি মূলত এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে। পারস্যের প্রকৃতি পূজারীরা তাদের বছরের প্রথম প্রহর এটাকে ভালোভাবে তারা উদযাপন করত। প্রথম দিনটাকে তারা বলতো নওরোজ, অর্থাৎ নতুন দিন, নববর্ষ। এটাকে তারা হৈহুল্লোড় করে আনন্দ ফুর্তি করে কাটিয়ে মনে করতো সারা বছর তারা সুখে থাকতে পারবে। এটা অবৈজ্ঞানিক চিন্তা এবং শিরপূর্ণ বিশ্বাস। দুর্ভাগ্যজনক সত্য হলো যে আমাদের সমাজে অনেক তথাকথিত শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক মানুষও এই পয়লা বৈশাখ উদযাপন করেন এবং বছরের প্রথম দিনকে ওই যে প্রকৃতি পূজারীরা যেভাবে উৎসব করে কাটাতো সেরকম উৎসব করে কাটানোটাকে তারা বিদেহ মনে করেন এবং যৌক্তিক মনে করেন। যে সমস্ত আলেমরা বা আপনার দাড়ি টুপিধারী মানুষরা পয়লা বৈশাখকে ইসলামিক আদলে পালন করার চেষ্টা করেছেন, মূলত নববর্ষকে, বছরের প্রথম প্রহরকে উৎসব উদযাপনের মাধ্যমে কাটানোর যে প্রবণতা, প্রথম দিনকে উৎসব করার মাধ্যমে কাটানোর যে প্রচেষ্টা পেগানদের মধ্যে ছিল, এটা তারা তাদের মতো করে ধারণ করছেন। বিষয়টা হলো এরকম যে আপনি এখানে হিন্দুত্ববাদী বা হিন্দুয়ানি বিশ্বাসের কিছু রাখলেন না, কিন্তু আপনি এটা যে উদযাপন করছেন ইটসেলফ এটাই প্রকৃতি পূজারী বা মুশরিকদের একটি কালচার এবং সংস্কৃতি। তো কেউ ভালো উদ্দেশ্যে করে থাকলে আল্লাহ তাআলা তার কাছে আল্লাহ তাকে মাফ করতে পারেন। তবে আমাদের মনে হয় এটা একটি ভুল কাজ যে পয়লা বৈশাখ বাংলাদেশে মানুষ এখানকার হিন্দুত্ববাদী বিশ্বাস যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন
প্রতিমা, বিভিন্ন প্রাণী, পূজনীয় হিন্দুদের কাছে সেসব কিছুর মুখোশ, এগুলো নিয়ে যে মহড়া দেওয়া হতো, তথাকথিত মঙ্গল শোভাযাত্রা করা হতো, সেটাকে দেশের মানুষ নানাভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যাত হয়ে সেটাকে আলেমুলামাদের মাধ্যমে, কিছু দায়িত্বপেলা মানুষের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সমাজে জিয়ে রাখার এবং ধরে রাখার এবং প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি। এই চেষ্টার সাথে যারা সামিল হয়েছেন তারা আমার মনে হয় ভুল করেছেন এবং প্যাগানদেরই, আপনার সেই প্রকৃতি পূজারীদেরই আনন্দ এবং উৎসবে তারা সামিল হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিক বুঝ দান করুন। ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বিষয়টা কতটা সঙ্গত, কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে? খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকিদা, কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয়। আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে, ভিন্নমত থাকে, আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন, বাড়াবাড়ি করছেন, তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন, কিন্তু উপাসনায় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না। আমরা যে ইসলামের অনুসারী, সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না। মসজিদের দেরার ছাড়া, যেটি আল্লাহর নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর, সেটি ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয়, অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। এমনকি জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো উপাসনালয়ে আশ্রয় নেয় বা সেখানে গিয়ে ইবাদতরত থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। তাহলে আমাদের মুসলমান ভাই, একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি, আমাদের আল্লাহ এবং রাসূল এক, আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে। এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া এটা খুবই গর্হিত একটা কাজ। আমাদের মনে রাখা দরকার, কোনো জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয়, সেটা আল্লাহর হয়ে যায়, তখন সেই ঘরে হাত দেওয়ার আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস। আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঘরটা আল্লাহর। দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোনো অবস্থাতে জায়েজ নয়। বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ, যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ, পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না। ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার দীর্ঘদিন যাবৎ চলে আসছে, কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না। তাহলে মসজিদে হামলা করে, ভিন্ন মতের মানুষের, ভিন্ন আকিদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না, বরং খারাপ নজির তৈরি হবে। আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো চায় না। মসজিদ আপনি একটা ভাঙবেন, দুইটা হবে, পাঁচটা হবে, সিম্পেথি আরও সামাজিকভাবে বেশি পাওয়া যাবে। অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা। অতএব এ ধরনের গর্হিত কাজ, এ ধরনের অন্যায় কাজ আমরা যেন কেউ আর না করি। যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, সেখানে নিজেদের ভিন্ন মতের মুসলমান ভাইদের মসজিদ কীভাবে আমরা ভাঙতে পারি? পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেখানে আমরা নিজেরাই যদি ভিন্ন মতের মানুষদের মসজিদ ভাঙি, তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। আমি আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং এর নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায়। আমরা সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল আচরণ করার, দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন। এইচএম এমদাদ আপনি লিখেছেন, আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন, তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল, এরকমটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে, যেটা নিয়ে রুকু সিজদা, বৈঠক আপনি সব কিছু করতে পারেন, সেটা যদি পবিত্র হয়, সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জুতা পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না, রুকু সিজদা করতে পারবেন না ঠিক মতো, সেটা আপনি পরবেন না। অবশ্যই আপনার রুকু সিজদা যেন ঠিক মতো করতে পারেন, সেটিকে এনশিওর করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উজু করে তারপর জুতা পরিধান করেছেন, অথবা উজু করে তারপরে মোজা পরে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে জুতা পরেছেন, তাহলে ওই জুতা সহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এমডি হাবিবুল্লাহ লিখেছেন, বরকতময় রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন, খুব সমস্যায় আছি। ভাই হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকতময় রিজিক দান করুন, আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং সেই সাথে আপনাকে আমরা পরামর্শ দিব। রিজিকের আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক এবং রিজিকে বরকত লাভের 10টি চাবি
এই মর্মে একটা ভিডিও আমাদের আছে, বেশ অনেক বছরের পুরনো। এই বরকত লাভের 10টি চাবি নামক ভিডিওটি আপনি যদি দেখেন, আশা করা যায় সেখানে আপনি রিজিকের মধ্যে যেন বরকত লাভ হয়, কল্যাণ যেন হয়, আলোচনা রিজিক বাড়িয়ে দেন, তার জন্য অনেকগুলো উপায় উপকরণ বলা আছে। এর মধ্যে থেকে একটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোনো জনপদের মানুষরা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীরুতা অবলম্বন করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ারসমূহকে ওপেন করে দিবেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। রিজিক বাড়ানোর আরও যে সমস্ত আমলগুলো রয়েছে কোরআন হাদিসে, সেগুলো আমরা বিশেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আশা করছি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 257তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। এ পর্যায়ে যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে একটা হলো ওবায়দুল্লাহ বিন লিয়াকত। আপনার প্রশ্ন, আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আদ্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো, খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়, নিজে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। এমনি মিজান মুন্সি আপনি লিখেছেন একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন, ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে, সেটা তার জন্য হালাল, কারণ তখন শরীয়তের বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ সুদের সম্পর্কে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন, তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা তার জন্য মাফ করবেন। এবং ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কুরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর, তার সে বোধোদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই, তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে। এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের, তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে, বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে। অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে, কিন্তু পরে জানা গেল তারা আসলে আপন ভাই ছিলেন, এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি, পৃথক তাদেরকে হয়ে যেতে হবে, এক্ষেত্রেও তাই। এরপরে শান্ত আইডি থেকে আপনি লিখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন, এটা কি জায়েজ? অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে, বিশেষ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে, যেটা আমাদের জন্য একেবারে গর্হিত কাজ, যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য। সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করব। তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন, এটা অন্যকে দেখাবেন, প্রচার করবেন, সেরকম মানসিকতা নেই, জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন, সেটা অনেক ওলামাদের মতো জায়েজ, বিশেষ করে ফটোগ্রাফিক ছবি যে সমস্ত ওলামা কেরাম জায়েজ বলেছেন তাদের মতে। তবে অন্যান্য ওলামা কেরাম এটি নিষেধ করেছেন, সব ধরনের ছবি উত্তোলন করাকেই। হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম,
রয়েছে সেটার আলোকে শব্দনা ছবি উত্তোলন করা কিংবা ছবি তোলাকে তারা নাজায়েজ বলেন। একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলে সেটা ভিন্ন কথা। এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা, বিশেষ করে হজ করতে গিয়ে। সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে। সমস্যা হলো আদালতে ধর্ষণের সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয়। ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে। সত্যিকারের ধর্ষিতারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায়, এজন্য কী পন্থা অবলম্বন করা যেতে পারে? আমার মনে হয় যে এ ধরনের মামলাগুলোকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, মানুষকে ফাঁসানোর জন্য দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে আছে, এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। বিধায় এখানে অভিযুক্ত ব্যক্তিকে যদি জামিন অযোগ্য মামলা আইন করে তাকে যদি সে মামলায় ফাঁসানোর পথ খোলা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ নির্যাতিত হবে এবং এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। বিধায় অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় ধর্ষণ করা, তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন করা যেতে পারে এবং সেটার আইনের বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুমাইয়া রৌনক আপনি লিখেছেন, নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে, আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে, বা বন্দিগি আরোপ করে নেওয়া যেতে পারে। কিন্তু নিজেকে নিজের শরীরকে নিজে আঘাত করা, এটা মৌলিকভাবে শরিয়ার যে স্পিরিট তার সাথে যায় না। হালকা আঘাত করলেন, সেটা অবশ্য না জায়েজ বা হারাম হবে না, কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না। তো সেটা আমাদের করা উচিত নয়। তবে হ্যাঁ, এ ধরনের অপরাধ হয়ে গেলে রাত জেগে বাদবন্দি করা, সাদেকা করা, নামাজ কালাম পড়া, কোনো একটা ইবাদতের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া, এরকম কাজের মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খায়বারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি, তো তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন যে আমার তওবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহর রাহে এবং আল্লাহ রাসূলের হাতে আমি সদকা হিসাবে এটাকে হ্যান্ডওভার করে দিব, হস্তান্তর করে দিব। এটা ছিল তার নিজের তওবা। তো এই ধরনের তওবা হতে পারে যে নিজের ভিতরে নিজে সাদকা আবশ্যক করে নিলেন। আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন, এরকম কোনো তওবার শিক্ষা বা কালচার ইসলাম আমাদেরকে সেখানে। তাছাড়া নিজেকে নিজে আঘাত করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা কোন আলোকে নিষিদ্ধ, যেটা আমরা একটু আগে আয়াতের মাধ্যমে জানলাম। মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এই দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়নের পদ্ধতি কী হতে পারে? চমৎকার একটা দাবি, সন্দেহের সাথে আমরা একমত। এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশের শরিয়া আদালত রয়েছে সেগুলোর শরণাপন্ন হওয়া যেতে পারে। মুসলমানদের একান্ত যে বিষয়াশয়গুলো আছে সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ। বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে, যে দৃষ্টান্ত আছে, যে প্র্যাকটিস আছে, সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি। সন্দেহাতীতভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন, ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায়। যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত। ইসরাত জাহান লিখেছেন, ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয়, তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায়, তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতির পড়তে পড়তে, এর মানে হলো আমার আর সময় ক্রস করে গেছে, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরপরে
তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিলা তনি স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত, এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিংয়ে যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই। তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যত পালন করবেন সেই ঘরের চৌহর্জিতে আপনি থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। এবং ঘরেও দিনের বেলাতে আপনি যত সম্ভব ভেতরে থাকার চেষ্টা করবেন, প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন। দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন, কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন, আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন। খোলাসা কথা হলো 4 মাস 10 দিন পর্যন্ত বাড়ির চৌহদ্দির মধ্যে আমাদেরকে মা বোনদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান। সুরাইয়া শারমিন মুক্তা আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান, পাবলিক কবর নয়। উত্তর হলো হ্যাঁ, এটা নাজায়েজ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে। এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে। সেটার অনেক কারণের ভিতরে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না, এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অনেকে বলেছেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনে যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ, আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ, বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত, কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয়, হারাম নয়। বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি ডান কাত হয়ে শুইতে না পারেন, ডাক্তারের পরামর্শে আপনাকে বাম কাত হয়ে শুইতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাত হয়ে শুইলে যে সওয়াব পেতেন এখন বাম কাত হয়ে শুইলে সে সওয়াব পাবেন। কারণ অসুস্থ অবস্থায় কোনো আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তাআলা সেম সওয়াব দান করেন, বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত। এরপরে সত্যের সন্ধানে আইডি থেকে আপনি লিখেছেন বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। সাগর হাসান লিখেছেন মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা? যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত। মানুষ মারা যাওয়ার পরও ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম। এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসাবে যদি থাকতে পারে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে, এজন্য যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত। আর যদি কেউ তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো হারাম হবে না, ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে, তারপরেও তাকওয়ার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা। এরকম অবস্থায় মাহবুব আলম আপনি লিখেছেন মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পা দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পাও দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাসুম বিল্লাহ লিখেছেন অনলাইনে ইদানিং ঘোড়ার মাংস বিক্রির বিজ্ঞাপন নজরে পড়ে, ঘোড়া মাংস খাওয়া কি জায়েজ? জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, যদিও হানাফি মাযহাবের বিশুদ্ধ মত অনুসারে না খাওয়াটা উত্তম, জায়েজ বলেছেন। অনেকগুলো আমাকে এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু মৌলিকভাবে এটি জায়েজ। তবে আমাদের সেই প্রচলিত আইনে যেহেতু নিষেধ আছে বিধায় জায়েজ হলেও এটা আমাদের কোনো প্রকার ব্যত্যয় তৈরি করতে পারে, ফাসাদ তৈরি করতে পারে এবং এমনিতে ঘোড়া দুষ্প্রাপ্য আমাদের সমাজে সেটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সে সমস্ত কারণে এটি আমাদের অ্যাভয়েড করাটাই উচিত। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত, এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? দেখুন, বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারোর বিচার কার্যকর করা এটা কখনোই প্রশংসনীয় নয়।
যত ভালো যুক্তি এখানে দেয়া হোক না কেন, এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে। এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে, এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে। এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে, সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে। সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। তবে এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা, আদালতের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া, প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদা, সাদাকে কালো করার প্রচেষ্টা, প্রবণতা, এগুলোর কারণে মানুষের মধ্যে আসলে আস্থাহীনতার সূচনা হয়েছে, আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে এবং যার ফলশ্রুতিতে মানুষ এ ধরনের কথা বলে। তো আমাদের উচিত হলো এগুলোকে যথাসম্ভব মোকাবেলা করা শক্ত হাতে এবং সমাজে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করা দরকার। এটা যদি না করি এবং সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকি তাহলে অনেক নিরপরাধ মানুষকে শত্রুতা উদ্ধারের জন্য এই ধরনের মিথ্যা অজুহাত দিয়ে তাকে মানুষকে তার ব্যাপারে খেপিয়ে তাকে মেরে ফেলার প্রবণতা আমাদের সমাজে তৈরি হবে, যেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়। আলেক্স জন হেয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ যদি বিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়ার পর পড়ার জন্য বাকি রাখে তাহাজ্জুদের পর পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, সেই বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না। তানহা শেখ আপনি লিখেছেন, কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না, পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন তাহলে তার করণীয় কি? এ ধরনের কথা গর্হিত, এ ধরনের কথা আমাদের বলা থেকে বিরত থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা আমাদের সবারই কাঙ্ক্ষিত বিষয়। বিধায় আমি অমুক কাজ করলে তিনি যেন আমাকে শাফাআত না করেন বা শাফাআত করবেন না, এই কথা খুবই জঘন্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবার প্রয়োজন। বিধায় কোনো শর্তে বা কোনো যুক্তিতে কোনো কিছুর ভিত্তিতেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত না পাওয়ার কোনো অপশনে আমরা যেতে পারি না। মানে আমি কথাও যদি বলি তাহলে এটাও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। যদি কেউ এরকম বলে ফেলেন এবং পরবর্তীতে সে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটাকে কসমের পর্যায়ে আমরা ফেলতে পারি এবং যার ফলশ্রুতিতে এটা ভঙ্গ করলে কাফারা তাকে দিতে হবে। বর্ষা তুলি আপনি লিখেছেন, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? না, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুনাহ হতে যাবে কেন? আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন, কন্যা সন্তান চাইতে পারেন। তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবো সেটা হলো যে নেক সন্তান, ভালো সন্তান, পুত্র হোক আর কন্যা হোক, সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সন্তান যদি নেক, সৎ, আল্লাহ ভীরু এবং বাবা মার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারে। এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া উচিত। নবীদের দোয়ার দিকে খেয়াল করলে দেখবো আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা না চেয়ে কমনভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই সমস্ত আয়াতের অর্থ হলো, খোলাসা অর্থ হলো যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন, নেক বংশধর দান করুন। এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক, মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন, সেটাই হলো মুখ্য। সেটাই চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইবো, পুত্র বা কন্যা আলাদা করে না। আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে, ভালো কাজ করবে, হয়তো আল্লাহর ইলমে ব্যাপারটা সেরকম না। এজন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার। সুমাইয়া মজুমদার লিখেছেন, আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় আছে কিনা? মিথ্যা কথা সবসময় গঠিত কথা। কেউ যদি নিরুপায় হন, বাধ্য হয়ে যান, মিথ্যা বলা ছাড়া তার রক্ষা নেই, তাহলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা জায়েজ হতে পারে জীবন রক্ষা এবং বিপদ থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে। কিন্তু কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা ডাইরেক্ট বলা এটা হারাম। বিধায় হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, কিছু মানুষ আছে যেন তেনভাবে মিথ্যা বলতে থাকে। মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের যে খাতা থাকে, তালিকা থাকে, সেখানে তার নাম উঠে যায়। খুবই গর্হিত কথা, খুবই জঘন্য কথা। আল্লাহ বলেছেন, আল্লাহ লানাতুল্লাহ আল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তাআলার লানত পতিত হবে। বিধায় মিথ্যা যে কোনো অজুহাতেই হোক না কেন আমরা পরিহার করার চেষ্টা করব। মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন, আমার বাড়ি ভারতে, আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আমি কি কসর নামাজ পড়ব?
কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে? বাড়ি থেকে কসরের নিয়তে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে? দেখুন, আপনি যখন কোনো সফরে যাবেন, সেটার দূরত্ব যদি সফরের দূরত্বর সমান হয়, সেটা 75 থেকে 78 কম বেশি কিলোমিটার, এই পরিমাণ দূরত্ব যদি হয় বা বেশি হয়, তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে। তা না হলে আপনি একটা দেশে বর্ডার ক্রস করেছেন, কিন্তু 20-25 কিলোমিটার দূরেই গেছেন, এর বেশি গন্তব্য আপনার নাই, এটুকুর মধ্যে যদি যান, তাহলে সেটা সফর হিসাবে গণ্য হবে না। আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন, তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে, শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া, সেই এরিয়া ক্রস করার পর আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসরের বিধিবিধান প্রযোজ্য হবে। এরপরে আপনি যখন ফিরে আসবেন, এই ফিরে আসার আগ পর্যন্ত এই ফ্যাসিলিটিস আপনার থাকবে। মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গা যান যেটা আপনার স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, তাহলে সেটা কথা ভিন্ন হিসাব। বা কোথাও যান, সেখানে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন, প্ল্যান করেন, সেটা ভিন্ন কথা। এর বাইরে আপনি মুসাফির হিসেবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। যাওয়ার সময়, বাইরের এরিয়া পার হওয়ার পর, আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময়, আপনার এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কসর হিসেবে প্রযোজ্য হবে। এরপরে মিস লিলি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না, কোনোভাবেই বুঝতে পারছি না, বোঝাতে পারছি না, আমার মা নেই, বাবাকেও কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা, তাদের দিয়ে বাবাকে বোঝান। আলেম ওলামারা যারা আছেন, ইমাম সাহেব মসজিদে, তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন। বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন, সে সমস্ত ব্যক্তিদের তাদের বোঝাতে পারেন। এরপর যদি না বুঝেন, এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্রের হেফাজত করা কঠিন হবে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটাত্মীয় কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন। বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে, তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয়, অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয়, বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেফাজতের জন্য উদ্যোগী হবে। এমনি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া, অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া, এ দুটি। এর বাইরে আসলে বান্দার হক থেকে মাপ পাওয়া কঠিন, বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া, এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া। তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে, তাকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন, তাহলে আপনি তার কাছে মাপ চাইবেন যে কোনোভাবে, পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন। এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এমডি নিশাদ সরকার লিখেছেন, আমি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কমার্স নিয়ে পড়েছি। কমার্সে একটা সাবজেক্ট আছে, সেটা হলো হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান শুধু সুদের হিসাব। প্রশ্ন হলো, আমি যে সারা জীবন সুদের হিসাব করে আসলাম, আমার কি গুনাহ হবে? ভাই নিশাদ সরকার, এটা নিয়ে আমাদের ভাবা উচিত। মুসলিম প্রধান দেশে সবাই যেখানে সুদকে ঘৃণা করে, সুদী ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংকিং, এটার প্রতি মানুষ ঝুঁকছে। এখান থেকে বোঝা যায় মানুষ, আপামর সাধারণ মানুষ সুদকে তারা ঘৃণা করে। অতএব তাদের পাঠদানে, তাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকে, পাঠ্যক্রমে সুদের হিসাব নিকাশ মাত্রাতিরিক্ত থাকা, এটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নামান্তর, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে হয়ে আসছে। নতুন বাংলাদেশে অন্তত এগুলো থাকবে আমরা আশা করব। তারপর যদি এরকম থাকে, আপনি সেই অঙ্ক যদি কষতে হয়, তাহলে আপনি জাস্ট জানলেন যে এভাবে সুদ কষা হয়, জানার জন্য কষলেন, সেটা আপনি দিয়ে বেনিফিট করবেন সেরকম আশাও থাকবেন এবং কাউকে শেখাবেন না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন যে আপনার এই অপারগতা সামান্য রুটি রুজির জন্য আপনি সন্দেহের মধ্যে আপতিত হচ্ছে। তো যদি কোনো ছাত্র এই সুদের হিসাব নিকাশ করেন, সুদের অঙ্ক করেন, এবং তিনি এই নিয়তে করেন যে আমি ধারণা নিলাম যে এরকম করা হয়, আমি এটার ইমপ্লিমেন্ট করব না, আমল করব না, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। এরপরে সাদি লিখেছেন, চ্যাটজিপিটি ব্যবহার করা কি জায়েজ? উপকৃত হওয়া যাবে, তবে সেখানকার তথ্যপাত্রের উপরে পরিপূর্ণ নির্ভর করা যাবে না। বিশেষ করে কোনো তথ্য সঠিক দিচ্ছি কিনা, ভুল দিচ্ছি কিনা, এই বিষয়গুলো আমাদের নিরূপণ করা উচিত। সাদমান হাসান জোহান লিখেছেন, প্রতিবেশীদের অত্যাচার থেকে বাঁচতে কি করা উচিত? প্রতিবেশীদের আপনার প্রতি অত্যাচার করে, আপনি অন্তত অত্যাচার করবেন না, নিজে অন্তত মুত্তাকি থাকার চেষ্টা করবেন, এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য অত্যাচারের ধরন অনুযায়ী আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, এবং অবশ্যই অত্যাচার থেকে প্রতিকার পাওয়ার অধিকার, চাওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে।
এম মাহমুদ লিখেছেন মার্চ ফর গাজা সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন? ভাই মাহমুদ, এটি সঠিক কথা নয় যে আমাদের সুন্নি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়নি, বরং সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আপনারা আমাদের মার্চ ফর গাজার যে পেজ আছে, যে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের পেজ, সেই পেজে দেখতে পাবেন সেখানে কিন্তু বিভিন্ন সুন্নি ঘরানার ভাইদের ভিডিও বক্তব্য, তাদের লিখিত বক্তব্য, তাদের বিভিন্নভাবে তাদের মত প্রকাশের কথা তারা জানিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা অনুষ্ঠান স্থলে, বিশেষ করে স্টেজে অনেক অতিথিকে আসতে দেখিনি। এর অন্যতম বড় কারণ ছিল ভিড়ের মধ্যে তারা অনেকে আসলে ভিড় ঠেলে আসতে পারেননি সামনে, এটা একটা বাস্তবতা। আবার নেসারাবাদী যিনি আপনার কায়েদ শাহ হুজুরের সাহেবজাদা, তিনি কিন্তু মঞ্চে ছিলেন। ঠিক একইভাবে মার্চ করে আমাদের সাথে বায়তুল করম থেকে মূল অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য এসেছেন ফুলতলির আরেকজন সাহেবজাদা, যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে এবং স্টেজ পর্যন্ত আসতে পারেন নাই। তো এখানে সব ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সুন্নি ভাইরাও ছিলেন। এটাকে পুঁজি করে বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি, বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি, বা সামনে আসতে পারেনি অনেকেই, বা কেউ কেউ তার সামনে ছিলেন, তাদের এক দুজন শুধু স্টেজে উঠছেন, বাকিদের উঠতে পারেনি। আমাদের তাড়াহুড়া করার কারণে প্রশাসন থেকে চাপ দিচ্ছিল তাদের শেষ করার জন্য, তাদের কিছুটা পিছুটান ভাব ছিল, বা তারা ইতস্তত বোধ করছিলেন, সেজন্য তাদেরকে আমরা তুলতে পারিনি। এটা আমাদের অপারগতা এবং ব্যর্থতা। কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন। রাফি আমাতুল্লাহ রুমা লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয়? নফল নামাজ তো বসে পড়তেই পারেন, আর যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন, কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আলিনা আসফিয়া আপনি লিখেছেন, স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট, প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা? স্বামীর যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ, সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুনাহ হবে না, সেটা জায়েজ আছে। তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে, এটা যেন না আসে। কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পরতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে, পুরুষদেরটা না, যাতে করে পুরুষদের বেশভূষা ধারণ করা না হয়। ফারিজা রহমান আপনি লিখেছেন, পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কি না? আপনার দেবরের সন্তানদের সাথে আপনার যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয়, সেজন্য তাদেরকে পরস্পরকে দুধ ব্যবহার করে দিলেন, অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়া দিলেন, অথবা যে কোনোভাবে একজন আরেকজনের দুধ পান করানোর উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময়ে শিশুকে। উদ্দেশ্য হলো পর্দার বিধান যেন শিথিল হয়, প্রযোজ্য হয়, দুধবাহী হিসাবে, দুধবোন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে। তো এটা জায়েজ আছে, মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয়। রাফি সুলতান লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজা আর আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা? এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি, কোনো অসুবিধা নেই। আপনি শাওয়াল 6 রোজা আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলেও রোজা হয়ে যাবে। আপনি মোজাম্মেল হক আপনি লিখেছেন, ফাইবারে আমাদের অনেক ফ্রিল্যান্সার ভাই কাজ করেন, কিন্তু এটি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান, এখন এটাতে কাজ করা যাবে কিনা? এখানে কাজ করে যদি তাদেরকে আমরা কোনো সুফল বয়ে দেই অথবা তাদের প্ল্যাটফর্মটাকে আমরা কোনোভাবে রিচ করি, তাহলে সেটা আমাদের করা উচিত হবে না। আর যদি ব্যাপারটা সেরকম না হয়, বরং সেখান থেকে আপনি সুফল তুলে আনছেন, তাহলে সেটা তো জায়েজ হতে পারে, কিন্তু নৈতিকভাবে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের অংশ হিসাবে এটা চেঞ্জ করে অন্য কোনো প্ল্যাটফর্মের দিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত। এরপর মীরা ইসলাম মিহা আপনি লিখেছেন, ছেলে ফ্রেন্ড এর সাথে SMS-এ কথা বললে কি গুনাহ হবে? খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন, কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফিতনা দ্বারা মুক্ত হবে, সেজন্য সেটা না জায়েজ হবে। মুসলিম আমার পরিচয় আইডি থেকে আপনি লিখেছেন, আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই, অবস্থায় কি করব? দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কিনা? দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন তো বিয়ে তো হয়ে যাবে, কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে। আপনার যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মোহর হয়ে থাকে এটা অটোমেটিক ধার্য হবে, এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে। আপনার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ এবং মোহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয়। এবং যদি আপনি মনে করেন যে না, চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করার ছাড়া কোনো গত্যান্তর নেই, তাহলে বিয়ে করেন, কিন্তু মোহর ধার্য করেন সহনীয় পর্যায়ে, এবং সেটা বাকিতে রাখার সুযোগ আছে, পরবর্তীতে আপনি পরিশোধ করলেন।
মেহরাব হোসেন লিখেছেন, সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি আঙ্গুলের উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে কপাল, আর নাক, আরেকটা হলো 2 হাত, আর 2 হাঁটু, আরেকটা হলো 2 পায়ের আঙ্গুলগুলো। এই জন্য এগুলোর উপরে সিজদা করতে হবে। যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য, আবার নেমে গেছে, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন, তাহলে আপনার সিজদা হয়নি। আশরাফুল ইসলাম স্বপন লিখেছেন, আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে 3 দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ? না, এরকম কোনো কথা নেই, এটা কুসংস্কারের জন্য বিশ্বাস। মাজুল শেখ লিখেছেন, আমি অনার্স 3য় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকা চাকরিও করি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই, আমার উপর কি বিয়ে ফরজ হয়েছে? আপনার যদি এই 10-12 হাজার টাকা স্ত্রীর ভরণ পোষণ এবং মিনিমাম মোহর দেওয়ার মতো কোনো রকম ব্যবস্থা এর মাধ্যমে করা যায়, তাহলে আপনার জন্য চরিত্র হেফাজত করাটা যদি কঠিন হয়ে থাকে, বিয়ে করা আপনার জন্য ফরজ। আর যদি চরিত্র হেফাজত করাটা এত জটিল না হয় আপনার জন্য, তাহলে সেক্ষেত্রে বিয়ে করার আপনার জন্য জায়েজ। কিন্তু বিয়ে সবসময় করাটাই হলো উত্তম, যদি সাধ্য থাকে এবং সুযোগ থাকে। প্রিয় দর্শক, আমাদের আরও অনেক বাহেরা প্রশ্ন করেছেন, শফিকুল ইসলাম সিমন, তারপরে ড্রেমি প্রিয়া, তারপরে কাউসার আল জামি, তিশান, আলামিন আক্তার, তামান্না, এমডি সাইদুল, তারপরে হায়দার চৌধুরী, আর অনেকে প্রশ্ন করেছেন। আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে আসার কারণে আর বাকি প্রশ্নের উত্তর দিতে পারছি না। ইনশাআল্লাহ আগামীকাল অফিস সময় আমাদের অ্যাডমিনগণ আপনাদের কিপ্রের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যাদের প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ভালো কথা জানলাম, নতুন কথা শিখলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যে সমস্ত মন্দ কথার সম্পর্কে আমরা জানলাম, সেগুলোর উপর আমাদেরকে সতর্ক থাকা, বিরত থাকার তৌফিক দান করুন। আসসাবতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্না মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকেই, ভালো কিছু বলে থাকলে সেটি একমাত্র আল্লাহর তরফ থেকেই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কল্যাণের পথে রাখুন, সুন্দরের পথে রাখুন, ঈমান এবং আমলের উপরে অটল অবিচল রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।